চলে এসছে? 1 মিনিট লেট হয়ে গেছে নাকি? এসছে সবাই? এই তোমরা এসছো কিনা আমি তো বুঝতে পারছি না। আজকে কি আমি সঠিক টাইম এসছে নাকি? মেহরান আল বান্না ইউসা, আসসালামু আলাইকুম ভাই, পাবনা থেকে ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। উদিতা রয়, আদাব ভাই আদাব। লাইটের সমস্যা আছে নাকি দেখো তো, আমাকে দেখা যায় কিনা, আমার চেহারা আজকে সুন্দর লাগে কিনা। চেহারা সুন্দর লাগে লাভ নাই, বোর্ডের দিকে তাকালেই হবে। ওয়ালাইকুম সালাম এন সিপাত, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আজকে অনেকে নতুন জয়েন করেছে যারা, তারা গত ক্লাসটা যদি না করে থাকো তাহলে আজকের ক্লাসটা বুঝতে একটু কষ্ট হবে। আজকে এই ক্লাস করার পরে 1 নম্বর ক্লাসটা অবশ্যই তোমরা করে নিবা, তারপরে এই দ্বিতীয় ক্লাসটা আবার করিও, ঠিক আছে? কথা শোনা যায় কি? ক্লিয়ার দেখা যাচ্ছে সব কি? ফরহানুর রেজা আসছি ভাই, ধন্যবাদ। দেখো তো তোমরা সবাই দেখা যায় কিনা। সালাম ভাই, শেহু ভাই, ইয়াসমিন, ওয়ালাইকুম সালাম। আমার ভুঁড়িটা তো ভালোই বেড়ে গেছে মাস্তাক, আমি তো ছবিতে দেখতে পাচ্ছি খুব ভালোই ভুঁড়ি হয়েছে। এই যে এখানে 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 ভাঁজ হয়ে গেছে একটু। হ্যাঁ হ্যাঁ, ভুঁড়ি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। মুরাদ মাহফুজ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, সাউন্ড ওকে, ভীষণ ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কি এখন শুরু করব নাকি? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু ক্লাস প্রত্যেক দিন হবে। খুবই ইমার্জেন্সি আমার কোনো সমস্যা ছাড়া মোটামুটি প্রত্যেক দিনই ক্লাস হবে। অনেকে গতকালকে আমাকে মেসেঞ্জারে নক করেছে, ভাইয়া ক্লাস যদি আপনি প্রত্যেক দিনই নেন, শনি সোম বুধ আমাদের অনেকে অন্য জায়গায় অন্য শিডিউল থাকে। তো আমি তো জানো যে তোমরা যে আমি কখনো ভিডিও ডিলিট করি না, এই জন্য তোমাদের হচ্ছে ভিডিওটা পরে দেখে নিলেও হবে। তবে লাইভ ক্লাসের একটা অন্যরকম মজা থাকে, সেই মজাটা হয়তো বা তোমরা তখন পাবা না, তখন নর্মাল একটা ভিডিওর মতোই হবে আর কি। তাহলে আমরা শুরু করি নাকি? তাইবা তাসনিম, তুমি কি 1 নম্বর ক্লাসটা করেছ? শুরু করি। গতদিন আমরা লাস্ট যে জিনিসটা পড়াইছিলাম সেটা হচ্ছে এরকম, যে ইন্টিগ্রেশনের একটা ডিফারেন্সিয়েশন শিখাইছিলাম। ইন্টিগ্রেশন এখানে ফাই অফ এক্স এরকম ছিল, ফাই অফ এক্স এখানে ছিল এফ অফ এক্স, আর ফাংশনটা ছিল কি তোমাদের মনে আছে? জি অফ টি ইনটু ডিটি। এই জিনিসটার ডিফারেন্সিয়েশন আমরা বের করেছিলাম, এই জিনিসটার ডিফারেন্সিয়েশন। এটার ডিফারেন্সিয়েশনটা কী ছিল তোমাদের মনে আছে? ঠিক আছে, শুধু রিভিউ করতেছি একটু। ডিফারেন্সিয়েশনটা যেটা ছিল, এখানে যে ফাংশনটা দেখতেছে, এখানে যে চলকের ফাংশনে টি এর স্থলে আপার লিমিট বসাতে হবে, জি অফ আপার লিমিট ইনটু ডিফারেন্সিয়েশন অফ আপার লিমিট। এইটা আমি গতদিন শিখাইছিলাম। অর্থাৎ এখানে যে চলকটা থাকবে জি অফ টি ফাংশনটা কিন্তু টি এর ফাংশন, যত জায়গায় টি এর ফাংশনে যত জায়গায় টি থাকবে তত জায়গায় এফ অফ এক্স ফাংশনটা বসাতে হবে।
ইন্টু এই এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন, আপার লিমিটের ডিফারেন্সিয়েশন, মাইনাস ছিল এরকম জি অফ লোয়ার লিমিট ইন্টু ডিফারেন্সিয়েশন অফ লোয়ার লিমিট। এটার প্রমাণটা আমি লাস্ট ক্লাসে করাইছিলাম লেকচার 1-এ। এটার প্রুফটা তোমরা অবশ্যই লেকচার 1-এ দেখে নিবা যারা গতদিন ক্লাস করনি, লেকচার 1-এ। ওকে, লেকচার 1-এ এটার প্রুফটা আমি করাইছিলাম যে কিভাবে এটা কাজ করে। ক্যাপিটাল ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর জি অফ আপার লিমিট মানে হচ্ছে এই চলকের স্থলে আপার লিমিটটা বসাতে হবে। কি ক্লিয়ার? ক্লিয়ার দেখা যায়? হ্যালো 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 দেখো তো, ওর ইয়েতে মেসেঞ্জারে ফোন দিয়েছে, ফাউল ছিল কোথাকার। আচ্ছা, তোমরা কি এইটুকু বুঝেছো ভাইজান? এটা গতদিন আমি এইটুকু বোঝাইছিলাম, তোমরা এইটুকু তুলে নাও। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এখন কেন ফোন দিয়েছো? আমি লাইভ ক্লাসে আছি। সরি, মেসেঞ্জারে ফোন দিয়েছে, বুঝলা? তো এনিওয়ে, তোমরা কি এটা বুঝছো ভাইজান? দেখো, ওকে, এই রিলেটেড আমি আজকে 2-3টা অঙ্ক করাই তোমাদেরকে, নইলে এটা বুঝতে পারবা না। শুধু মনে রাখবা যে এখানে এই ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হলে, এই ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন করতে হলে এই চলকের জায়গায় আপার লিমিট বসাবো, আপার লিমিট ডিফারেন্সিয়েশন মাইনাস ওই চলকের জায়গায় লোয়ার লিমিট ইন্টু লোয়ার লিমিটের ডিফারেন্সিয়েশন। এবার একটা অঙ্ক দেখি আমরা, ঠিক আছে? এই যে দেখো, এইটা করার আগে আরেকটা কথা বলে নিই, সেটা তোমরা জানো যে এল বা লা হসপিটাল রুল নামে একটা রুল আছে, তোমরা এটা অনেকে শুনেছো। যদি কখনো কোনো লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু সামথিং থাকে এবং এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, অর্থাৎ যদি এই লিমিটটা লব এবং হরে বসালে যদি কখনো 0/0 ফরম্যাট হয় অথবা ইনফিনিটি ফরম্যাট হয়, যদি কখনো লিমিটের মান লব এবং হরে বসিয়ে 0/0 অথবা ইনফিনিটি ফরম্যাট হয়, তাহলে লব এবং হরকে বারবার ডিফারেন্সিয়েশন করতে হবে যতক্ষণ পর্যন্ত না সসীম মান আসে। ওকে, তাহলে আমি কি করব? এই লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না সসীম মান আসে। কি ক্লিয়ার? এটা তোমাদের অনেকেরই জানা আছে, এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন প্রিপারেশন ব্যাচের সময়ও বলা আছে। এটাকে বলা হয় এল হসপিটালস রুল বা লা হসপিটাল রুল। অনেক সময় এটাই আমরা ইউজ করবো আসলে। খেয়াল করো ভাইজান, এখানে আমার এই অঙ্কটা একটু তুলে নাও তোমরা, অঙ্কটা তোলো, তারপরে বলছি। এফ অফ 3 = 3, একটা শর্ত দেওয়া আছে, এফ ড্যাশ 3 = হাফ হলে এই লিমিটের মানটা কত? তো লিমিটটা আমি এখানে আবার লিখতেছি, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 3, এখানে আছে ইন্টিগ্রেশন 3 থেকে এফ অফ এক্স 2 × t³ dt ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এই হচ্ছে আমার লিমিট। আমি এই অঙ্ক যে তোমাদেরকে করতেই হবে এমনটা না, আমি 2-1টা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি যেন যদি হুট করে চলে আসে। তোমরা জানো যে আমাদের বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে বুয়েট আর রুয়েটে 2-1টা অঙ্ক এমন ক্রিটিক্যাল দেয় যেগুলো আসলে এই যে ইন্ডিয়ার কিছু বই থেকে, আইআইটি থেকে আসা, তারপরে ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামের প্রশ্ন থেকে তুলে দেওয়া, এই ধরনের কিছু প্রশ্ন প্রত্যেক বছরই 1-2টা করে আসে। এই জন্য আমরা একটা কনসেপ্ট এটা নিয়ে রাখবো, যদি আসে যেন আমরা করে আসতে পারি। ঠিক আছে? বলবা যদি ভাই পরীক্ষা হলে মনে না আসে, তাই না? তারপরে তো তুমি 1-2 একবার প্র্যাকটিস করবাই। তো যাই হোক, তো দেখো
এটা দেখে মনে হবে যে কোনোদিনও এই জীবনেও আমি এই অঙ্ক দেখি নাই, ঠিক আছে। কিন্তু দেখো ভাইজান, সর্বপ্রথম একটা কথা বলি, যদি কখনো কোনো ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট এবং আপার লিমিট একই হয়, লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি একই হয়, এখানে যে ফাংশনটাই থাক না কেন, এটা যে ফাংশনটাই থাক না কেন, এটার অ্যান্সার চিরকাল হবে 0। লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি সেম হয়, এটা কখন 0 হবে? যদি লোয়ার লিমিট ইকুয়াল টু আপার লিমিট হয়। এটা একটু মাথায় নাও। তো লোয়ার লিমিট আর আপার লিমিট 0 মানে কি তার এরিয়া 0। ঘটনা 3 থেকে 3 পর্যন্ত কোনো একটা ফাংশনের মনে করো ক্ষেত্রফল, তার মানে কি 0। এই ফিলিংসটাকে আমরা বলতে পারি লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি একই হয় তাহলে 0 হয়। খেয়াল করো ভাইজান, আমরা লিমিটের মান এখন এখানে বসাবো, x এর মান 3 বসাবো, রাইট। x এর মান যদি 3 বসাই মোস্তাক, তাহলে দেখো এখানে হয় f অফ 3, আর f অফ 3 এর মান কত আছে? 3। তাহলে লোয়ার লিমিটও 3, আপার লিমিটও 3। এখানে কি ফাংশন আছে আর দেখবো না আমরা। কি বলেছি? লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি সমান হয়, তাহলে এখানে যে ফাংশনটাই থাক না কেন তার অ্যান্সার কত হবে? 0 হবে। কি ক্লিয়ার? তাহলে দেখো, আমি x এর মান আমি আগেই বলেছি, লব এবং হরে বসিয়ে যদি 0/0 আসে অথবা ইনফিনিটি আসে, তখন তোমাকে লব এবং হরকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, এটাকে বলা হয় এল হসপিটাল রুল। ওকে, তাহলে দেখো x এর মান যদি 3 বসায়, দিস ইজ f অফ 3, আর প্রশ্ন মতো f অফ 3 মানে 3, তার মানে 3 থেকে 3 লোয়ার লিমিট আর আপার লিমিট সমান, সুতরাং এটা 0। আবার x এর মান যদি এখানে 3 বসাও, 3 - 3 মানে 0, তাহলে দিস ইজ 0/0 ফর্ম। তাহলে ফর্মটা তুমি আগে বুঝলা যে এই অঙ্কটার ফর্ম হচ্ছে 0/0 ফর্ম। ক্লিয়ার? তাহলে কি করব আমরা? এল হসপিটাল রুল অনুসারে লব এবং হরকে একবার ডিফারেন্সিয়েশন করব। দেখা যাক, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3। মোস্তাক, আমি লবকে ডিফারেন্সিয়েশন করব। কি শিখাইছি আমি? ডিফারেন্সিয়েশন। এখানে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনে টি এর স্থলে আপার লিমিট বসাতে হবে। টি এর ফাংশন এটা, তাহলে টি এর স্থলে আপার লিমিট বসাতে হবে ইনটু আপার লিমিটের ডিফারেন্সিয়েশন, রাইট? এটাই তো শিখেছি আমরা, একটু আগে শিখেছি। এই যে দেখো, এই যে টি এর স্থলে আপার লিমিট, এখানে টি এর ফাংশন, টি এর ফাংশনে টি এর স্থলে আপার লিমিট ইনটু আপার লিমিটের ডিফারেন্সিয়েশন, ঠিক কিনা বলো? তাহলে আমরা ওখানে চলে যাই এবার। এই যে দেখো, তাহলে টি এর স্থলে আপার লিমিট কত? f অফ x, তাহলে 2 ইনটু f অফ x, এই পুরাটার উপরে কিউব, তাহলে টি এর স্থলে আপার লিমিট ইনটু আপার লিমিটের একবার ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ f ড্যাশ x। তাহলে প্রথম কাজ কমপ্লিট, আপার লিমিটের কাজ কমপ্লিট, যে টি এর স্থলে আপার লিমিট ইনটু আপার লিমিটের ডিফারেন্সিয়েশন মাইনাস টি এর স্থলে লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত মোস্তাক? তাহলে 2 ইনটু 3 কিউব ইনটু 3 ডিফারেন্সিয়েশন 0, রাইট? ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েশন 0 ডিভাইডেড, তাহলে লবের ডিফারেন্সিয়েশন কমপ্লিট। লবে দেখতে পাচ্ছ একটা ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন আমরা এইভাবে করি, লিমিট আলা ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন। কি ক্লিয়ার ভাইজান? ডিভাইডেড বাই হরের ডিফারেন্সিয়েশন 1, x এর ডিফারেন্সিয়েশন 1। কি ক্লিয়ার? এবার আসো, এইবারে যদি আমরা x এর মান 3 বসাই এখানে, তাহলে কিন্তু আর অসংজ্ঞায়িত হবে না, এই টার্মটা 0, এখানে তো 1 আছে। এবার x এর মান 3 বসালে 2 ইনটু f অফ 3, এই পুরাটার উপরে কিউব ইনটু f ড্যাশ 3, x এর মান 3 বসিয়ে দিলাম। এবার f অফ 3 এর মান কত আছে মোস্তাক? তাহলে 2 ইনটু 3 কিউব ইনটু f ড্যাশ 3 এর মান কত? হাফ। তাহলে এবার বলো, হাফ আর এই 2s হাফ, তাহলে থাকলো তোমার 27। কি ক্লিয়ার? বুঝতে পারছো কিনা বলো? কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে তোমরা আবার জিজ্ঞেস করো। যারা নতুন জয়েন করেছো তাদের একটু কষ্ট হতে পারে ভাইজান, এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তোমরা আগে 1 নম্বর লেকচারটা একটু দেখে আসিও। কি ক্লিয়ার? তোমরা বুঝেছো কিনা বলো? মিতালি খাতুন বলছে, ভাইয়া এল হসপিটাল দিয়ে রিটেন করা যাবে? হ্যাঁ, রিটেন করা যাবে। এই ধরনের অঙ্ক আসা মানে তোমাকে বলাই হচ্ছে তুমি এল হসপিটাল ইউজি করো। আসলে
দেখো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার না হলে আমি আবার রিপিট করব। আবারও বলছি, নতুন যারা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি। বিশেষ করে যারা তোমরা আমার কাছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিল না বা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অংশগ্রহণ করেছো, তারা যদি একটু কষ্ট পাও ভাইয়া, তোমরা একটু বলিও যে ভাই এই জায়গাটা একটু বুঝি নাই, তাহলে আমি একটু রিপিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি তোমাদের মানে কমেন্ট আমি আমার চোখে পড়ে আর কি। যাক, আলহামদুলিল্লাহ সবাই বুঝেছ। এই কঠিন জিনিসগুলোকে বোঝানো খুবই আসলে কষ্টকর বিষয়। তোমরা জানো না, তোমরা আসার আগেও আমি এই অঙ্কগুলো নিজে কিন্তু মানে কিভাবে বুঝালে তোমাদের বোধগম্য হবে সেই জিনিসগুলো খুঁজে বের করতেছিলাম। তোমরা আসার আগে কিন্তু এখানে আমি 2 ঘন্টা আগে থেকে পড়ালেখা করতেছি এই ঘরে, এই ক্লাসরুমে, ঠিক আছে? কি মোস্তাক, সঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো যাই হোক, ক্লিয়ার। তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সার করতে পারলাম। এবার আমরা আরেকটা প্রশ্নে যাই। এবারে এইটা আমরা করতে চাই। আরেকটা অঙ্ক নিয়েছি আমি এখানে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু π/4 2 থেকে sec স্কয়ার x f of t dt ডিভাইডেড বাই x কিউব। এই অঙ্কটা তোলো। 2 নম্বর অঙ্ক এটা। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু π/4 2 থেকে sec স্কয়ার x, লোয়ার লিমিট 2, আপার লিমিট sec স্কয়ার x f of t dt ডিভাইডেড বাই x কিউব। ওকে, সর্বপ্রথম আমরা চিন্তা করব যে আমাদের যেহেতু জানা কোনো লিমিট সূত্রের ভিতরে এটা নাই, সুতরাং আমি লব এবং হরে এই জিনিসটা যদি বসাই তাহলে কত আসে, রাইট? এর সাথে আরও কিছু ছিল মনে হয় মোস্তাক অঙ্কটাতে, একটু দেখে নিই অঙ্কটা সঠিক তুলেছি কিনা। টেকনিক্যাল একটু, হ্যাঁ হ্যাঁ তাই তো বলছিস, ভুল তুলেছি। বললাম না আমার খটকাট ঠেকতেছে, হর তো আর শূন্য হয় না, হর তো শূন্য হতে হবে। এগুলি হচ্ছে ফিলিংস, বুঝলাম মোস্তাক? তুমি তো চ্যাংরা মানুষ, বুঝবা না এগুলো। তোমাকে বললাম যে ভুল তুলেছ তুমি। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 16। এই যে এইটা অঙ্কটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা বললে বলা যায় যে এটা আইআইটিতে আসা প্রশ্ন। এটা মানে এটা খুবই কিউট একটা প্রশ্ন। কবে যে বুয়েটের চোখ পড়বে এই অঙ্কের প্রতি মানে বলা যাচ্ছে না আসলে। হয়তো বা দেখা গেল ভাগ্য ভালো হলে এবারেও তোমাদের চলে আসতে পারে, ঠিক আছে? লক্ষ্য করো ভাইজান, তোমরা আগে বলো sec π/4 মানে কিন্তু √2, রাইট? তাহলে sec স্কয়ার π/4 মানে কিন্তু শুধু 2, রাইট? তাহলে আমি যদি π/4 লব এবং হরে বসাই, লবে যদি বসাই মোস্তাক, তাহলে sec স্কয়ার π/4, sec স্কয়ার আর sec স্কয়ার π/4 এর মান কত মোস্তাক? 2। তাহলে এখানেও 2, এখানেও 2। কিসে গেলাম? লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি সমান হয় তাহলে এটার মান 0, তাহলে লবের মান 0, রাইট? এবারে যদি x এর মান তুমি এখানে π/4 বসাও, তাহলে এর উপর স্কোয়ার করলে হবে পাই স্কোয়ার বাই 4 স্কোয়ার মানে 16। তাহলে পাই স্কোয়ার বাই 16 মাইনাস পাই স্কোয়ার বাই 16 মানে আবারও 0। তাহলে এটাও 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম হলে হাসপাতালে চলে যেতে হবে, মানে অসুস্থ হয়ে গেছে এরকম ব্যাপার, করোনা আক্রান্ত করেছে, ঠিক কিনা? তাহলে আমরা কি করব? হাসপাতাল মানে এল হসপিটালের রুল ইউজ করবে। এখানে লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু π/4। এবারে লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার নিয়ম কি মোস্তাক? এখানে যে চলকটা সেই চলকের জায়গায় আপার লিমিট বসাতে হবে। তাহলে f অফ sec স্কয়ার x ইনটু আপার লিমিটের ডিফারেন্সিয়েশন, আপার লিমিটের ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন 2 ইনটু sec x
ইন্টু sec x tan x। দেখো বোঝো কিনা ভাইয়েরা আমার, আবারও বলছি, টি এর জায়গায় আপার লিমিট ইন্টু আপার লিমিটের ডিফারেন্সিয়েশন। আপার লিমিট আছে sec স্কয়ার x, sec স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন 2 sec x, আবার sec x কে ভুল বলেছি, পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হয়, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x। এগুলো তো নতুন করে বলার কিছু নাই। মাইনাস লোয়ার লিমিট যদি আমি বসাই এখানে, তাহলে লোয়ার লিমিট f অফ 2 ইন্টু লোয়ার লিমিটের ডিফারেন্সিয়েশন 0। দেখো আবার ভাঙ্গে ভাঙ্গে বলছি, এখানে f অফ t, t এর স্থলে আপার লিমিট, f অফ আপার লিমিট ইন্টু আপার লিমিটের ডিফারেন্সিয়েশন মাইনাস f অফ লোয়ার লিমিট ইন্টু লোয়ার লিমিটের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই হরের ডিফারেন্সিয়েশন x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, আর এটার ডিফারেন্সিয়েশন তো 0। কি ক্লিয়ার ভাইজান? ভাইয়ের আমার, দিস ইকুয়াল টু, এবারে এই 2 আর এই 2 যদি ফু দিয়ে আমরা কেটে দিই, এবারে যদি মান বসাই তাহলে আর অসংজ্ঞায়িত হয় না। তাহলে মান বসাই, মান বসালে f অফ sec স্কয়ার পাই বাই 4 ইন্টু x এর জায়গায় পাই বাই 4 বসাচ্ছি, এখানে sec স্কয়ার x আছে, x মানে তো পাই বাই 4, sec স্কয়ার পাই বাই 4 ইন্টু 10 পাই বাই 4 ডিভাইডেড বাই পাই বাই 4। x এর জায়গায় পাই বাই 4 বসালাম, এটা তো আর অসংজ্ঞায়িত মান না। সো দিস ইকুয়াল টু পাই বাই 4 মানে sec স্কয়ার পাই বাই 4 মানে 2, তাহলে f অফ 2 ইন্টু sec স্কয়ার পাই বাই 4 মানে 2, আর এটা থাকবে হচ্ছে তোমার 1, তাহলে ইন্টু 2 ডিভাইডেড বাই পাই বাই 4। এই 4 যদি উল্টে যায় তাহলে হবে 8 ইন্টু f অফ 2 ডিভাইডেড বাই পাই, এটাই অ্যান্সার। বলবা f অফ 2 এর মান কত? 2 এর মান জানি না, f অফ 2 যা ইচ্ছা তাই হোক, তাতে কোনো সমস্যা আছে আমার? হ্যাঁ, তোমরাই বলো কোনো সমস্যা আছে কি? ক্লিয়ার বাবা? তোমরা বুঝতে পারছো কিনা বলো? রোদিয়ন রাসকলনিকভ আইডি থেকে বলছে, আইটির প্রশ্নগুলো কোথায় পাবো ভাইয়া? আমি তোমাদের প্রতি অনুরোধ করে বলছি, তোমাদেরকে কোনো প্রশ্ন খোঁজার দরকার নাই। আমি তোমাদের বইয়ের অঙ্কের বাইরে যে কয়টা অঙ্ক করাবো, খাতাটাই হবে তোমার মাথা, তোমার মাথা, সরি আমার মাথা তোমাদের খাতা, এটাই তোমার আমার মন্ত্র, তোমরা জানো। আমার মাথা তোমাদের খাতা, এরই মাঝে তোমাদের চান্স পাওয়া না পাওয়া, ঠিক আছে? অর্থাৎ এক্সট্রা যে অঙ্কগুলো করতে হবে সেগুলো আমি নিজে বোর্ডে করাবো, এর বাইরে একটা অঙ্ক করবা না, ঠিক আছে? যদি অঙ্ক প্রয়োজন হয় সেটা আমি করাবো। কি আটকা এই, হ্যাঁ তাই নাকি? আমার এখানে ঝাপসা হয়েছিল একটু। কি ক্লিয়ার ভাইজান? যদি তোমাদের কোনো এক্সট্রা অঙ্ক লাগে সেটা আমি তোমাদেরকে সাপ্লাই দেবো, সেগুলো আমি বোর্ডে করাবো। তোমাদের বড় ভাই একটু ঝাপসা হয়ে যাচ্ছে, মস্তাক এই নেটওয়ার্ক চেঞ্জ করে ফেলো, একটু দাঁড়াও, নেটওয়ার্কটা চেঞ্জ করি, একটু ঝাপসা হচ্ছে আবার ক্লিয়ার হচ্ছে, 4G-তে চলে যাই। দেখি ঘোরাবা নিচে দিলে, দেখি ওইভাবেই দাও, রোটেট করো না। নেটওয়ার্কটা চেঞ্জ করবো কি করে, একটু দাঁড়াও। হয়েছে, হ্যাঁ ওয়াইফাই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ ওটাতেই আছে তো। ব্যাপারটা হচ্ছে যে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করেছিল, তোমাদের জন্য আমি যে ব্যবস্থাটা করেছি তোমরা এটা নিয়ে কোনো টেনশন করবা না, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমি আসলে 4G ডাটাই কিনেছি 100 GB, যে যদি কখনো এই ওয়াইফাই নেটওয়ার্ক ডিস্টার্ব করে 4Gর সাথে সাথে দিয়ে দেব ইনশাল্লাহ, আর ঝাপসা দেখাবে না। ঝাপসা হলে আবার আমরা ওয়াইফাই যাব ইনশাল্লাহ, আর কোনোদিন ক্লাস অফ হবে না এই নেটওয়ার্কের কারণে। কে ক্লিয়ার?
কতদিন পর বেঞ্চ দেখলাম ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাইজান, এই অঙ্কটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সত্যি করে বলো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ইনশাল্লাহ। যাক, ছেলেমেয়েরা পড়ালেখা বুঝতে পারলেই আমার ভালো। ওকে, মেহরান আল বন্না ইউএসা, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, মেহরান আল বন্না ইউএসা আইডি থেকে যে বলছে, সে কি আমার একাডেমিক স্টুডেন্ট ছিল নাকি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে? একটু বলো তো বাবা, তাহলে তোমাদেরকে তখন মেনশন করে কিছু বলা যাবে আর কি। তো যাই হোক, এটা ক্লিয়ার। এবার আসো, এইটা না, তোমাদেরকে একটা প্রশ্ন দেব। এই প্রবলেমটা তোমরা নিজেরা সলভ করবা এবার। ওকে, এবার তোমরা এটা নিজেরা সলভ করো। লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0, খাতায় তোলো। লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0, 0 থেকে এক্স, টি ইন্টু লন অফ 1 প্লাস টি ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 4 প্লাস 4 ডিভাইডেড বাই নিচে আছে এক্স কিউব। এটা তোমরা করবা, কিচ্ছু না, একবার খুবই সহজ একটা প্রশ্ন। সর্বপ্রথম আগে দেখবা লব আর হরে এক্স এর মান বসিয়ে, এখানে এক্স বলতে কোথায় আছে? এই যে এখানে, এখানে এক্স এর মান যদি 0 বসা, তাহলে 0 টু 0, তার মানে লব 0, হরও 0, তাহলে 0 বাই 0 ফর্ম। তার মানে তোমাকে লব এবং হরের ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করে ফেলো। ডিফারেন্সিয়েশন করার নিয়ম কি শিখাইছি সেটা করে ফেলো, তোমরা নিজেরাই পারবা। দেখো, আমাকে করানো লাগবে না, করো দেখি। এটা তোমরা করো। তোমরা সলভ করে অ্যান্সারটা বলো, তাহলেই হবে। দেখে কে আগে করতে পারে। আমি দেখতে পাচ্ছি সবাই ক্লাসে আসেনি। এনিওয়ে, না আসুক, সবাই যেন পরে ক্লাসগুলো দেখে নেই, এটা অনুরোধ আমার, ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি চাইছিলাম আসলে এই ব্যাচে সেই সকল স্টুডেন্টদেরকে আমি না আসার জন্যই বলবো যারা কিনা ক্লাসে এসে ডিস্টার্ব করে, তাই না মোস্তাক? আমার এখন দরকার সলিড সেই সকল স্টুডেন্টগুলো যারা পড়ালেখা করতে চায়, যারা কিনা অ্যাডমিশনে নিজেদেরকে ভালো একটা জায়গায় দেখতে চায়, সেই স্টুডেন্টগুলো আমার দরকার। আমার কাছে তোমরা আবদার করো, হাজার হাজার আবদার করো, আমি তোমাদের সব আবদার পূরণ করব, ঠিক আছে? আমি তো জানো যে আমি সব অঙ্ক পারি না, যতটুকু পারি সেইটুকু দিয়েই ইনশাল্লাহ তোমরা ঠেকবা না বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে। সুতরাং তোমরা মানে নিরাশ না হয়ে, হতাশ না হয়ে, আমার কাছে তোমরা মানে শেখার জন্যই, শেখার মনোভাব নিয়েই ক্লাসে আসিও। এই কমেন্টে যেন একে অপরকে কাদা সরাসরি না হয়, একে অপরের সাথে গল্প না হয়, এই কটা স্টুডেন্ট আমার দরকার ছিল। দেখবা আমরা যখন ওই যে প্রথম বিন্যাস সমাবেশ ক্লাস শুরু করলাম, 450 জনের মতো স্টুডেন্ট কিন্তু অ্যাড হলো মোস্তাক। প্রথমে আমি কোর্স ফি দিলাম, তখন বললো সবাই যে ভাই এই পরিস্থিতিতে আমরা কোর্স ফি দেবো না, আমরা পরবর্তীতে দেবো। অ্যাড হতে বললাম, ঠিক আছে মোস্তাক? 450 জন অ্যাড হলো। এখন অ্যাডমিশনের ভর্তি যখন নিলাম, যখন ওই ক্লাসগুলোতে দেখলাম যে অনেক প্রকার ডিস্টার্ব হচ্ছিল, সেই সকল মানে আমি তো জানি যে ওই সব স্টুডেন্টগুলোর কিছু অংশ মেডিকেল সেক্টরে যাবে, তারা তো আর এই সেক্টরে আসবে না। তো তাদের জন্যই আসলে ক্লাসগুলো অনেক ডিস্টার্ব হতো, আমি অনেক ডিস্টার্ব ফিল করতাম, এবং জুয়েল ভাইও কিন্তু এটা করতো, ডিস্টার্ব ফিল করতো। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছে 1/8, রবিউল ইসলাম রিয়াদ -1/8 করেছে। শুভ চৌহান 1/8। শুভ চৌহান, তুমি কোথা থেকে বলছো ভাইয়া, একটু আমাকে বলবা? (1/4) অ্যান্সার করেছে এন সিফাত আইডি থেকে যে বলছো ভাইয়া, আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
তুমি ভুল করো সঠিক করো, তারপরে তুমি চেষ্টা করতেছো, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব আস্তে আস্তে ইনশাল্লাহ। তুমি ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট যে কিনা সরলরেখার ক্লাস করছে, বহুপদের ক্লাস করছে, বিন্যাস সমাবেশ তো সে শেষ করে ফেলেছে, আবার ক্যালকুলাস করছে, যে যখন আমি ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস শুরুই করিনি। তার মানে ও নিজে নিজে অনেক আগে এসে, আমি তোমাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। সিরাজগঞ্জ থেকে 1/8 আল সাইফ হুসাইন অনয় অ্যান্সার করেছে 1/12। 1/12 আহমেদ রাগিব নূর 1/8 অ্যান্সার করেছে। 1/8 1/4। আচ্ছা, অ্যান্সার হয় আল সাইফ হুসাইন অনয়ের অ্যান্সার 1/12, এটা সঠিক। 1/12 সঠিক। তাজরিয়ান শরীফ প্রচ্ছদ অ্যান্সার করেছে 1/12, এটা সঠিক। 1/12 অ্যান্সার হবে। ভেরি গুড। তাই বলে যারা পারেনি তারা মনে করো না যে আমাদেরকে দিয়ে মনে হয় কিছুই হবে না, তোমাদেরকে দিয়েও হবে রে ভাই। ঠিক আছে, এই অঙ্কটা যদি আসে আজকে সঠিকটা করে দিব। হ্যাঁ, 1/12 অ্যান্সার। 1/12 ভেরি গুড। দেখো 1/12 হবে অ্যান্সার। অঙ্কটা আমি একটু করে দিতে চাই মোস্তাক, কিছু মনে করো না। হ্যাঁ, করে দিই। আগে আমরা দেখব এটা 0/0 ফর্ম কিনা মোস্তাক। 0/0 ফর্ম কিভাবে হলো এটা দেখো তো একটু। আমি যদি x এর মান 0 বসাই তাহলে এখানে 0, তাহলে 0 to 0, তার মানে আর ওদিকে দেখার দরকারই না, এটা 0। নিচে তো x এর মান 0, 0 এর উপর কিউব মানে একটু বড় 0, তাও তো 0। তাহলে 0/0 ফর্ম। 0/0 ফর্ম মানেই এল হসপিটাল রুল, ঠিক কিনা? তাহলে এল হসপিটাল রুল মানে লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। লব এবং হরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে কি হবে দেখো। লবের ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন করার নিয়ম কি শিখাইছিলাম মোস্তাক? এই পুরা ফাংশনটাতে চলকের জায়গায় তুমি আপার লিমিট বসাও। চলককে টি, যেখানে যেখানে টি আছে সেখানে আপার লিমিট বসাও। তাহলে টি এর জায়গায় x ln ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু, এটা তো আপার লিমিট বসালা ফাংশনে, ইন্টু আপার লিমিটের ডিফারেন্সিয়েশন। নিয়মটা ছিল এটা যে চলকের স্থলে আপার লিমিট বসাবো, তারপরে আবার আপার লিমিটের ডিফারেন্সিয়েশন করব। তাহলে আপার লিমিট x, x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস লোয়ার লিমিট 0 বসালে পুরাটাই 0, অতএব এটা 0 লিখলে হয়। তাহলে লবের ডিফারেন্সিয়েশন হলো এটা, যে পুরা ফাংশনটাতে চলকের স্থলে আপার লিমিট ইন্টু আপার লিমিটের ডিফারেন্সিয়েশন মাইনাস চলকের স্থলে লোয়ার লিমিট ইন্টু লোয়ার লিমিটের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই হরের ডিফারেন্সিয়েশন 3x²। পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমিয়ে যাবে। কি ক্লিয়ার ভাইয়ের আমার? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। মোস্তাক এখানে 1/3 ধ্রুবক, এই 1/3টা বাইরে নিয়ে চলে আসলাম, এই 1/3টা চলে আসলো। এই x আর এখানকার একটা x কাটি যাবে, কাটি গিয়ে হবে ln অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই, এখানে একটা x থাকবে, ইন্টু এই যে 1/x টু দি পাওয়ার 4 প্লাস 4 আছে, এটা তো 1 ডিভাইড বাই আকারে আছে, নিচে আছে হরে, আর এই এক্সটা ln 1 প্লাস এক্স এর নিচে x লিখেছি। তোমরা জানো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স বাই এক্স, এইটা ইকুয়াল টু 1 হয়। এটা তোমরা জানো, এটা সূত্র ছিল লিমিটেড, লিখে দিয়েছি আমি প্রথম দিনে। সুতরাং এটা 1, তাহলে 1/3 ইন্টু 1 ইন্টু এখানে x এর মান 0 বসালে 1/4, দিস ইকুয়াল টু 1/12। দেখো বাবা, কোথাও যদি বুঝতে না পারো আবার আমাকে জিজ্ঞেস করো, আবার আমি তোমাদেরকে করিয়ে দেবো, এটা আবার বুঝাবো। কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান? তাহলে 1/12 এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমি যে সূত্রটা তোমাদের গতদিন প্রুফ করে দেখাইছি বা ডেরিভেশন দেখাইছি, সেটার অ্যাপ্লিকেশন এই ধরনের অঙ্কে হতে পারে। খুব কঠিন অঙ্ক দিবে না, এই ধরনের কিছু সহজ অঙ্ক দিলেই তো আটকে যাবে ছেলেমেয়েরা।
যদি এটা সম্পর্কে না জানা থাকে, তার জ্ঞান যদি না থাকে, তার একবার বাটাম খুলে তামা হয়ে যাবে পরীক্ষার হলে। ঠিক আছে, কি ক্লিয়ার? মহিজুল ফিকার ক্লিয়ার হয়েছে কিনা বাবা বলো? ওকে। তাসপিয়া তাসনিম হিয়া, তোমার নাকি ক্লাস আছে, অন্য ক্লাস, তুমি কেন এই ক্লাসে এসছো? ওই ক্লাসটা মিস গেলে অনেক ক্ষতি হয়ে যাবে, ম্যাথ না করলে ক্ষতি হয় না। ওকে, হ্যাঁ 3 নম্বর লাইন, 1 2 3 নম্বর লাইন কেউ বুঝতে পারেনি, এটা মোস্তাক সাহেব আমাকে জানালো। দেখো বাবা, এটার নিচে এটা আছে, তাই কি না? এটা তো 0, এখানকার একটা এক্স, এখানকার একটা এক্স কেটে যাবে মোস্তাক, তাহলে নিচে এক্স থাকবে, সেটা এখানে, নিচের এক্স কমপ্লিট। এই টার্মটা এখানে আছে কমপ্লিট, তাহলে এই টার্মটা চলে গেল। এবার এই টার্মটা 1/, এখানে লিখেছি, আর এই 1/3টা এখানে লিখেছি। কোনো সমস্যা আছে? তাহলে তো সমস্যা থাকার কথা না। ওকে, কে? তাহলে ইনশাল্লাহ আমাদের এগুলো কমপ্লিট। এবার আবার আমরা প্রথম পেজে চলে যাই। আচ্ছা, তোমাদের বাসায় একটা কাজ দিই, এই যে এই কাজটা, এটা তোলো, তোমরা বাসায় এই অঙ্কটা একটু আমাকে করে দেবা। লেখো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, বাসায় করে গ্রুপে পোস্ট দিবা। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, এটা কিন্তু লবে, হ্যাঁ এটা কিন্তু লবে, এটা লবে। 0 to 2x x into e to the power x square dx divided by e to the power 4x square, e to the power 4x square, এইটা। আবার বলছি 0 x টেন্ডস টু ইনফিনিটি, 0 থেকে 2x x into e to the power x square dx divided by e to the power 4x square। কে ক্লিয়ার? তোলা হয়েছে? মুরাদ মাহফুজ 1 কিভাবে হলো? মুরাদ মাহফুজ বুঝাই দিচ্ছি ভাইয়া। মুরাদ মাহফুজ এখানে 1 হলে এই কারণে, দেখো আমাদের কনসেপ্টটা ছিল এরকম, ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন করার সময় এই পুরা ফাংশনটাতে চলকের স্থলে আপার লিমিট বসাতে হবে ইনটু আপার লিমিটের ডিফারেন্সিয়েশন। আপার লিমিট এখানে x, x এর ডিফারেন্সিয়েশন 1। আশা করি বুঝেছো তুমি। ক্লিয়ার? ওকে, মাইশা সামিয়া মিম, ধন্যবাদ আপু, আপু বা ভাইয়া যাই হোক। ওকে, থ্যাংক ইউ সবাই, আল্লাহর রহমতে বুঝেছো। আমি অনেক খুশি তোমাদের উপরে, যে কয়জন অন্তত পড়ালেখা করতে এসেছো সেই কয়েকজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। এবারে আমি আজকে আরেকটা টপিক যেটা নিয়ে আমি বেশি আলোচনা শুরু করব, সেটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের আগে মানে একাডেমিকে এটা শেখানো হয়েছে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 প্লাস ax হোল টু দি পাওয়ার, না 1 প্লাস x দিয়ে আগে, 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x, এটা ইকুয়াল টু e, রাইট? এটা তোমাদেরকে শেখানো হয়েছে। ইতিমধ্যে আমি এটা নিয়ে তোমাদের অনেক আলোচনা করেছি, তারপরেও আমি এটার কিছু অঙ্ক ফাইনাল পরীক্ষার জন্য যেহেতু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আরেকটা জেনারেল ফর্ম তোমাদেরকে করাইছিলাম, সেটাও লিখে দিচ্ছি। তো এটা তবে আমি করাবো আজকে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 প্লাস ax হোল টু দি পাওয়ার bx প্লাস c divided by dx, okay, this equal to e to the power ac by d। এটা এমসিকিউ এর জন্য খুব কাজে লাগে। ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে, শাহজালাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা দিয়ে অনেক অঙ্ক এসছে। এগুলো অবশ্য একাডেমিকে শেখানো আমার, আর এখন এটার ভার্সনটা একটু চেঞ্জ হয়েছে। অ্যাডমিশনে এসে এখন আমি তোমাদেরকে বলেছি নিত্য নতুন আমার কিছু শেখানোর থাকে। যেমন
লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু x tends to a 1 plus f of x all to the power 1 by g of x. ওকে, যদি কখনো এরকম ফাংশন থাকে যে এটাই ইকুয়াল টু কি হবে, তাই না, এইটা ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু এ, নতুন ভার্সন, হ্যাঁ, এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, এইটা ইকুয়াল টু এইটা আজকে আমরা নতুন করে তোমাদেরকে আবার শেখাবো। তবে এইটা তখনই সত্য যদি লিমিটিং ভ্যালু x tends to a f of x equal to 0 হয়, যদি, কিন্তু এখানে বলেছি আমি এইটা তখনই সত্য যদি এইটা হয় সাথে সাথে এটাও হয়, লিমিটিং ভ্যালু x tends to a g of x equal to যদি 0 হয়। এইবারে ভার্সনটা চেঞ্জ হয়ে গেছে এবছর, নতুন, যেটা আমি তোমাদেরকে বারবার বলেছি, আমি গত বছর যা শেখাইছি এবছর কখনোই এটা শেখাবো না, এইটা এবছর তোমাদের জন্য মনে করো আপডেট ভার্সন, ঠিক আছে মোস্তাক, এটা আপডেট ভার্সন, এইটার আপডেট ভার্সন। লক্ষ্য করো তোমরা x টেন্ডস টু 0, এখানে f অফ x মানে কিন্তু x, রাইট। আমি যদি এই ফাংশনে দেখো x টেন্ডস টু a হলে, x টেন্ডস টু 0 হলে x এর মান কিন্তু 0, আবার 1 বাই 0, দেখো এটাকে সাপোর্ট করে, অর্থাৎ এই অংশটাও 0 হবে আর পাওয়ারে হরটাও 0 হবে, এই 1 এর সাথে যা যোগ আকারে থাকবে সেটা 0 হবে এবং পাওয়ারে 1 বাই যত থাকবে সেটা 0 হবে। তবে এটা ইকুয়াল টু সরাসরি তুমি লিখতে পারবা ই টু দি পাওয়ার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f of x ডিভাইডেড বাই g of x, এটা লিখতে পারবা, রাইট। তো যাই হোক ভাইরা আমার, এটা আবার কেন হয় এটার ব্যাখ্যা আমি দেব, তার আগে আমি কি, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা, এই যে জিনিসটা এইটা তোমরা নতুন করে নোট করো, এবং এইটা দিয়ে যে আজকে কত অঙ্ক করাবো, ঠিক আছে, এইটা হবে ভালোবাসা, এটার প্রতি আজকে আমরা ভালোবাসা বাড়িয়ে দিব, রাইট, লাভ দিস, হ্যাঁ, লাভ দিস, ওকে, এটার প্রতি তোমরা ভালোবাসা বাড়িয়ে দাও, ঠিক কিনা, লাভ বানান ঠিক আছে না, LOVE, ঠিক আছে, লাভ দিস, ওকে। কি বলে ছেলেমেয়েরা, কি তুলেছো তোমরা? ওকে, দেখো আস্তে আস্তে আমরা এগুলোতে আসবো। সর্বপ্রথম আমরা এই প্রমাণটা নতুন করে আবার করতেছি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার 1 বাই এক্স, এইটার প্রমাণটা আমরা নতুন করে করব, ওকে। যদি রিটেনে আসে 2 মার্কের প্রশ্নে, তাহলে y ইকুয়াল টু এটা ধরে নিবা, যদি কখনো ফাংশনের পাওয়ার ফাংশন থাকে তখন আমরা উভয় পক্ষে লন নেই, তাহলে লন y ইকুয়াল টু লিমিট, তো একটা অপারেটর, x টেন্ডস টু 0 লন অফ 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার 1 বাই এক্স, উভয় পক্ষে লন নিয়েছি, ঠিক আছে মোস্তাক। এখানে কিন্তু একটা লিমিটের প্রপার্টিস কাজ করেছে, মনে রাখবা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a লন f অফ x এর মানও যা হয়, এটার মানও যা হয়, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু লন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f অফ x এর মানও তাই হয়, অর্থাৎ এটা দ্বারা বুঝাইছি
লিমিটটা কেবলমাত্র যেখানে এক্স থাকবে তার উপরে প্রভাব ফেলে, যেখানে এক্স থাকবে তার উপরে প্রভাব ফেলে। যেমন আমি কি বলেছি, এক্স এর মানে এ বসাও, তার মানে এক্স এর মানে এ বসাও। এখানে এ বসালে কি হবে, লন এফ অফ এ। আর এখানেও এক্স এর মানে এ বসাও, তাহলে কি হবে, এখানে এফ অফ এ, আগে কি আছে লন, তাহলে লন এফ অফ এ। কি ক্লিয়ার? তাহলে এটাও লন এফ অফ এ, এটাও লন এফ অফ এ। অর্থাৎ উভয় পক্ষে লন নিয়েছে। অনেক স্টুডেন্ট আমাকে একাডেমিকে জিজ্ঞাসা করেছিল, ভাই এখানে লোন নিলেন, এখানে তাহলে লোন নেন, তাহলে এখানে কেন নিলেন, লিমিটের পরে কেন নিলেন? আরে ভাই এই প্রপার্টিসটা ইউজ করে আমি নিয়েছি। ঠিক আছে, এই দুটো আসলে সমান। ভাইয়ের আমার, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0। লগের ধর্ম এ পাওয়ারটা কিভাবে যেন সামনে চলে আসে, কি ঠিক কিনা বলো? তাহলে 1/x ইন্টু লন 1 প্লাস এক্স। এটার যদি একটু সৌন্দর্য বাড়িয়ে লিখি আমরা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। 1/x মানে নিচে x, আর এটা মানে 1। আমি একটু আগে তোমাদেরকে বলেছি এটা লিমিটের একটা সূত্র, গতদিন লিখাইছি আমি, দিস ইকুয়াল টু 1। তাহলে বলো মোস্তাক, এটা কি পাইলাম আমরা? লন y ইকুয়াল টু 1 পাইলাম, লন y ইকুয়াল টু 1 পেলাম, তাই কিনা? তাহলে আমার তো দরকার এই লিমিটটার মান, এটা মানে তো y। তাহলে লন y ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু হবে e। অতএব y ইকুয়াল টু e, কারণ আমরা জানি লন e এর মান 1, লন e এর মান 1। তাহলে y মানে কি? এই লিমিট। অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার 1/x, এটা ইকুয়াল টু ই। এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই। কে ক্লিয়ার ভাইজান? ভাইয়েরা আমার, তাহলে এটাই হচ্ছে বেসিক, যে x টেন্ডস টু 0 হলে 1 প্লাস 0 হতে হবে, 1/0 হতে হবে, 1 প্লাস এক্স থাকতে হবে, 1/x থাকতে হবে, তবে সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ই। সেটা ইকুয়াল টু কি? সেটা ইকুয়াল টু ই। কে ক্লিয়ার ভাইজান? কে ক্লিয়ারস? ভাইয়েরা আমার, বোনেরা তোমাদের এবার আসো, আমি যে জিনিসটা এখন বলতে চাচ্ছিলাম যে এই যে এই প্রপার্টিসটা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু a ধরলাম, ওকে, 1 প্লাস f অফ x এর পাওয়ারে 1/g অফ x, রাইট? এটা ইকুয়াল টু, এবং শর্ত হচ্ছে, এখানে শর্ত কি কি দেওয়া আছে? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f অফ x ইকুয়াল টু 0 হবে, আবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a g অফ x ইকুয়াল টু 0 হবে। এটা প্রশ্নে বলে দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে, আমি কিন্তু দেই নাই। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a 1 প্লাস f অফ x হোল টু দি পাওয়ার 1/f অফ x। বলো মোস্তাক, তুমি বলো, আমি বলবো না, আমি বললে তো দোষ হয়, এটা সবাই জানে। এখন বলো, এইটা কি 1/f অফ x ছিল? এখানে কি ছিল? এখানে 1/g অফ x ছিল। তাহলে এই f অফ x টা অতিরিক্ত হয়ে গেছে, তাহলে f অফ x কাটার জন্য গুণ করতে হবে, g অফ x রাখার জন্য এখানে ভাগ করতে হবে। দেখো, সাপও মরেছে, লাঠিও ভাঙ্গেছে। এরে পাগলা, এইটার এটা কাটি যায়, কাটে কুচি কুচি হয়ে যায়। তাহলে এইটার এটা যদি কাটি যায়, তাহলে কি এটাই থাকবি না 1/g অফ x? তাহলে কি আমি কোনো পরিবর্তন কিছু লিখেছি? তাহলে এটাও একটা x এর ফাংশন, এটাও একটা x এর ফাংশন। তা আমি তোমাদেরকে বলেছি লিমিট x এর প্রত্যেকটা ফাংশনের উপরে প্রভাব ফেলে। এখানে x টেন্ডস টু a আছে, সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a 1 প্লাস f অফ x all to the power 1/f of x into, এর সাথেও লিমিট নেওয়া যাবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f of x ডিভাইডেড বাই g of x, রাইট? তাহলে এটাও ফাংশন, পাওয়ারেও ফাংশন আছে,
তাহলে এটার সাথে লিমিট নেওয়া যাবে ভাইয়েরা আমার। তো এটার মান কত হবে? এটা ইকাল টু কি? এটা ইকাল টু ই। কারণ কি তুমি দেখেছো এখানে x টেন্স টু a হলে f অফ x কি হয়? ইকুয়াল টু 0 হয়। এবং তোমরা কি জানো এই পুরা জিনিসটাকে ভাঙলে এভাবে লেখা যায়, x টেন্স টু a হলে f অফ x টেন্স টু 0 হয়। এইটুকু ভাষার ভাঙ্গা ফর্ম কিন্তু এইটা। এটার বাংলা হচ্ছে x এর মান এর সন্নিকটবর্তী হলে f অফ x এর মান শূন্যের সন্নিকটবর্তী হয়। এর বাংলা এটা, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ফর্ম এটা, বাট এর বাংলা হচ্ছে x এর মান এর সন্নিকটবর্তী হতে থাকলে f অফ x এর মান শূন্যের সন্নিকটবর্তী হয়। ঠিক? তাহলে বলো এখানে x এর মান এর সন্নিকটবর্তী হলে f অফ x এর মান এর সন্নিকটবর্তী হলে f অফ x এর মান কার সন্নিকটবর্তী হয়? 0। সুতরাং আমরা এখানে লিখতে পারি এই জিনিসটাকে যে আমাদের প্রদত্ত শর্তানুসারে লিমিটিং ভ্যালু x টেন্স টু a হলে f অফ x টেন্স টু কি? 0। 1 প্লাস f অফ x হোল টু দি পাওয়ার 1 বাই f অফ x ইন্টু যা আছে তাই লিমিটিং ভ্যালু x টেন্স টু a f অফ x ডিভাইডেড বাই g অফ x। রাইট? একটু আগে যে তোমাদেরকে একটা মাখন জিনিস শিখালাম, লিমিটিং ভ্যালু x টেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই। এটা শিখালাম না? আরে পাগলা, দেখো তো এখানে মনে করো হাতি আছে, হাতি টেন্স টু 0 1 প্লাস হাতি 1 ডিভাইডেড বাই হাতি। তো এখানে তো তাই আছে, হাতি টেন্স টু 0 1 প্লাস হাতি 1 ডিভাইডেড বাই হাতি। ওইটার এটা কি দেখতে আলাদা? তাহলে এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই। সুতরাং ই, এটা ইকুয়াল টু ই। এর উপরে পাওয়ার হিসেবে আছে, পাওয়ার আছে লিমিটিং ভ্যালু x টেন্স টু a f অফ x বাই g অফ x। প্রমাণিত। এই জিনিসটা আমার কাজে লাগবে আজকে। এটা তোমাদের প্রমাণ শেখার দরকার নাই, শুধু এইটুকু তোমরা মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো যে লিমিটিং ভ্যালু x টেন্স টু a 1 প্লাস f অফ x হোল টু দি পাওয়ার 1 বাই g অফ x। যদি এটা থাকে তো এটা ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার লিমিটিং ভ্যালু x টেন্স টু a f অফ x বাই g অফ x। এটা একবারে লিখতে পারবা তুমি, এটা কোনো সন্দেহ নাই। এটা পরীক্ষা খাতাতেও লিখবা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম যে এটা তোমার পরীক্ষা খাতায় ইউজ করবা। কি ক্লিয়ার? কি ভাইজান ক্লিয়ার? ফারহানুর রেজা বলছে কিল ইয়ার মানে এই বর্ষটাকে মানে মেরে ফেলো। কিল মানে মারা আর কি, মেরে ফেলা। সবার ক্লিয়ার হয়েছে? এফ অফ তাবাসুম তামান্না বলছে ভাইয়া এর পাওয়ারে এফ অফ এক্স টেন্স টু 0 লিখলেন না কেন? আরে বাবা ওখানে তো এক্স টেন্স টু এ আছে ওই জন্য। কারণ কি ওই দুটা তো আবার ডিভাইডেড বাই ফাংশন আকারে আছে, ওখানে তো আবার এল হসপিটাল রুল ইউজ করতে পারি, অথবা একটা ফাংশনের মান নির্ণয় করতে পারি আমি, ওখানে লিমিটের মান বের করা যেতে পারে। সেটা নির্ভর করবে প্রদত্ত ফাংশনটা কেমন হবে। ওখানে তুমি এফ অফ এক্স টেন্স টু 0 লেখো, নো প্রবলেম, আমি কি তোমাকে মানা করেছি? দেখো তো তাবাসুম তামান্না। তো যাই হোক, ভেরি গুড। এবারে দেখো এটাতে আমরা কতগুলো প্রবলেম সলভ করি। ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, খেয়াল করো, আমি যে 2 নম্বর প্রবলেমটা দিয়েছিলাম লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স, মস্তাক এটা দিয়েছি কিনা বলো? এর উপরে বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই ডি এক্স, এটা দিয়েছি আমি, রাইট? তাই কিনা? খেয়াল করো তোমরা আগে, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু, এটা তো এমনি সিম্পলি বলা যায় এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স অল টু দি পাওয়ার, এখানে 1 বাই এ এক্স, এটা জোর করে তোমরা লিখবা, জোর যার
মূলক তার। আমি কি বলেছিলাম, এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এইটা 1 ডিভাইড বাই এটা থাকলে লিখতে পারবো আমি। এটা সিম্পল একটা প্রশ্ন। কিন্তু তুমি বলো মোস্তাক এখানে কি 1/x ছিল? হ্যাঁ, তাহলে এখানে কি অতিরিক্ত লেখা হয়েছে? এ অতিরিক্ত লেখা হয়েছে, কি লেখা হয়নি? bx প্লাস সি লেখা হয়নি, বাদ চলে গেছে। আরও কি লেখা হয়নি? নিচে ডি লেখা হয়নি। দেখো একটু খেয়াল করো ভালো করে, তুমি তো আর্টসের ছাত্র। আমার এখানটায় bx প্লাস সি বাই ডি ছিল, কিন্তু লিখেছি 1/ax, মানে নিচের এক্সটা লিখেছি, এ ছিল না, কাটে দেওয়ার জন্য এগুণ করেছি। উপরেরটা লিখিনি এই জন্য আবার লিখলাম, নিচে ডি লিখিনি এই জন্য নিচে ডি লিখে নিলাম। তাহলে এ আর এ কেটে দাও, ডি আর এক্স গুণ করলে তো ডি এক্সই হয় নিচে। কি কোনো চেঞ্জ আছে? অঙ্ক শেষ। তুমি কি বলছো? ঠিক আছে, দেখো মজাটা দেখো। তাহলে বলো এই লিমিটটা এই পুরা ফাংশনটার সাথে রাখা যায়, আবার এটাও একটা এক্স এর ফাংশন, এর সাথেও লিমিট নেওয়া যায়। সো আমরা এইভাবে লিখবো এবার, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0। অনেক ছেলে মেয়েদের কি চিন্তা হয় জানো, এই শালায় একটা লিমিট কত জায়গায় যায় রে। হ্যাঁ, লিমিট ছিল একটা, লিখলো ভাই 2 জায়গায়। যত জায়গায় এক্স এর ফাংশন আছে তত জায়গায় তুমি লিমিট লিখতে পারবা, a ইন্টু bx প্লাস সি ডিভাইডেড বাই ডি। কি ঠিক আছে? এটা কিন্তু পাওয়ারে, এই লিমিটটা খেয়াল করে, এটা আবার গুণ করে, গুণ বুঝো না। তাহলে এটা পাওয়ারে, তাহলে এটা পাওয়ার দিয়ে দিই, এই যে পাওয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ইকাল টু কি? এটা ইকাল টু ই, তাহলে ই টু দি পাওয়ার, এইবার এখানে মান বসাও, এক্স এর মান 0 বসালে নির্ণয়যোগ্য মান, 0 বসালে থাকবে সি, তাহলে ই টু দি পাওয়ার এসি বাই ডি। এটাই অ্যান্সার। এইভাবে পরীক্ষা খাতায় করে দিয়ে আসবা। 1 মার্ক যদি কাটে, কান কাটে বাজারে বিক্রি করে দিব। ঠিক আছে ভাইয়েরা আমার? কি হয়েছে? কে ক্লিয়ার? ক্লিয়ার? এবারে আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দেব, তোমরা 2-1টা অঙ্ক করো, তারপরে আমি আমার মতো করে অঙ্ক করাচ্ছি 4-5টা। হ্যাঁ, তোমরা একটা অঙ্ক করো, ফাইনাল পরীক্ষা আসতে পারে। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, 1 প্লাস 5x all to the power 3x plus 7 ডিভাইড বাই 4x। এই অঙ্কটা করো, ডিটেল করো, এটার অ্যান্সার বের করো, এবং দেখিও তোমরা কত জায়গায় এই ধরনের অঙ্ক এসছে রে ভাই এমসিকিউ এ। বিশ্বাস তো করবা না, বিশ্বাস তো করবা ভুট্টু সাহেবকে তোমরা, ঠিক কিনা? করো অঙ্ক করো। মায়াবী মর্জিনা এতক্ষণ পরে এসছে রে। কে যেন একজন অ্যান্সার দিয়ে দিয়েছে, মোস্তাক মোসাম্মদ, মিতালি খাতুন ই টু দি পাওয়ার 35/4, তাহমিদ রাফিদ ই টু দি পাওয়ার 35/4। হ্যাঁ ঠিক আছে, সাকিব বিন শরীফ, সবারই অ্যান্সার সঠিক আছে, ই টু দি পাওয়ার 35/4। অনন্যা শাহরিন প্রমি ই টু দি পাওয়ার 35/4, ভেরি গুড। ইবনাথ শারমিন ই টু দি পাওয়ার 35/4, ই টু দি পাওয়ার 35/4। মুহিজুল ফিকার 35/4। মোহাম্মদ তৌফিক রহমান ই টু দি পাওয়ার 35/4। এন সিফাত শুধু 35/4 লিখেছে, ওটা ই টু দি পাওয়ার হবে, এন সিফাত ই টু দি পাওয়ার হবে। ভাইয়া তুমি একটু টেকনিক্যাল একটু ভুল করেছো মনে হচ্ছে। এনিওয়ে এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, তোমরা এটা পেরেছ, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এমসিকিউ, বলে রাখলাম। তোমরা তো মিনিমাম 20-22টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা, কমপক্ষে 8-10টা ইউনিভার্সিটিতে তোমরা এই প্রবলেম কমন পাবা, বলে রাখলাম, গ্যারান্টি, কোনো ভেজাল নাই। ঠিক আছে? কি ভেজাল আছে নাকি কথায়?
ওকে, তো এনিওয়ে ছেলেমেয়েরা সবাই করেছে, এবারে আমি কিছু অঙ্ক লিখি নাকি মোস্তাক, দেখা যাক কি বলে এরা। এবার অঙ্ক লেখো। তোমাদের জন্য আমি কত কষ্ট করি তোমরা যদি এটা ফিল করতা, বুঝলা, তোমরা নিজেরাও পড়ালেখা করতা, অনেক পড়ালেখা করতা। ওকে, শুরু করি, আমরা কিছু অঙ্ক দেওয়া শুরু করি। এক নম্বর অঙ্ক লেখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস tan স্কোয়ার রুট x হোল টু দি পাওয়ার 1/2x 1/2x। ওকে, এটা এক নম্বর প্রশ্ন। এবার আসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে লেখো, limiting value x tends to 0 tan of 5/4 plus x whole to the power 1/x। এটা 2 নম্বর প্রশ্ন। এই দুটো প্রশ্ন আগে করি আমরা, তারপরে কথা হবে তোমাদেরকে সাথে, তারপরে আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দেব, তারপরে দেখা যাবে কে পারে কে পারে না। রাইট মোস্তাক আহমেদ, আমাদেরকে বাঁচতে হলে জানতে হবে 1 এর সাথে যে ফাংশনটা থাকবে সেটা f of x। ওকে, আর 1 ডিভাইডেড বাই যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে g of x। রাইট, এটা ঠিক আছে কিনা? আমি তোমাদেরকে শিখাইছিলাম যদি কখনো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যেটাই থাক না কেন, যে ধ্রুবকই থাক না কেন, এখানে x টেন্ডস টু a দিয়ে শিখাইছিলাম আমি মূল ফাংশন, এখানে কিন্তু মূল ফাংশনটা f of x। তাহলে এখানে আমরা এভাবে দেখাবো যে স্যার এখানে আপনি দেখেন প্লিজ, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan স্কয়ার রুট x, এটার মান কিন্তু 0 স্যার, x এর মান 0 বসাও, tan 0 এর মান 0, এটা গেল হচ্ছে f of x। আর g of x এর মান কত আছে 2x। তাহলে এটাও দেখাবো স্যারকে, স্যার দেখেন প্লিজ, x টেন্ডস টু 0 2x, এটার মানও স্যার 0, কারণ x এর মান 0 বসালে 2 × 0 মানে 0। তাহলে এটা f of x এর মানও 0, g of x এর মানও 0। তো আমি অতএব আমার প্রদত্ত লিমিট এইটা ইকুয়াল টু লিখবো, এইটা ইকুয়াল টু, এটা লিখিও কিন্তু বাম পাশে, এটা ইকুয়াল টু লিখবো e টু দি পাওয়ার লিমিটিং ভ্যালু, কি শিখাইছিলাম মোস্তাক সূত্রটা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, অর্থাৎ এই লিমিটটাই f of x ডিভাইডেড বাই g of x। বলো f of x কোনটা? এটা f of x, এটা g of x, তার মানে tan স্কয়ার রুট x ডিভাইডেড বাই 2x, এটা হবে কি? আমি কি বুঝাতে পারছি? আমি তোমাদেরকে এটা শিখাইছি মোস্তাক, তুমি মনে করো না আমি শিখাইনি। x টেন্ডস টু a 1 প্লাস f of x হোল টু দি পাওয়ার 1/g of x, এটা একটু আগে শিখাইছি যে আপগ্রেড ভার্সন, এটার অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f of x ডিভাইডেড বাই g of x, এটা শিখালাম না একটু আগে? এটা কখন লিখতে পারবা? যখন তুমি দেখাতে পারবা যে এই লিমিট শর্তে এটার মান 0, g of x এর মানও 0। তো আমি তো এখানে দেখাইছি 1 প্লাস যেটা আছে সেটার মান 0, 1 ডিভাইড বাই যেটা আছে তার মানও 0। সুতরাং এটাই, এই লিমিটটা ইকুয়াল টু e টু দি পাওয়ার লিমিট, যে লিমিটটা দেওয়া থাকবে f of x বাই g of x। কি ক্লিয়ার? তাহলে তুমি শুধু এই লিমিটটার মান বের করতে পারো কিনা সেটা তুমি দেখবা। এখন তো পারো তুমি এটা। দিস ইকুয়াল টু, ভাইজান পড়ালেখা তো সোজা না, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে লেখো tan রুট x ডিভাইডেড বাই রুট x, এই পুরাটার উপর স্কোয়ার দাও। দেখো এই যে tan স্কোয়ার ছিল, এখানেও কিন্তু tan স্কোয়ার রুট x, এখানে ছিল শুধু x, রুট x এর উপরে বর্গ মানে তো শুধু x, এই হাফটা কই গেল 1/2, 1/2 ধ্রুবক, এটা বাইরে নিয়ে চলে আসো। কি বলো মোস্তাক? কি তোমরা কি এটা জানো না যে tan x বাই x এর মান 1 হয়? লিমিট শিখাইনি আমি তোমাদেরকে কোনোদিন। x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল টু 1, তার মানে দিস ইকুয়াল টু হাফ ইনটু e, এটাই অ্যান্সার আলি। কে ক্লিয়ার? বুঝেছো কিনা ভাইজান? দেখো
হাফ ই অ্যান্সার হবে, হাফ ই। সরি 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 সরি, হাফই না, বলেছে 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 বলেছে, সরি সরি, এই হাফটা এখানে কেন? হ্যাঁ পাগলা, ইয়ের উপরে পাওয়ার তো এগুলো। মোস্তাক তুমি কিন্তু আমাকে ভুল জিনিসটা, এই যে এখানে হাফটা আসবে এখানে, আসলে এই যে এখানে লিমিটের বাইরে, ছি ছি ছি, ঠিক আছে, এই হাফটা তো এই লিমিটের বাইরে আসবে রে পাগলা, এখানে না, এখানে তো এর পাওয়ার এই পুরাটা, ঠিক আছে, তাহলে হাফ তো এখানে। সো দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার হাফ, এটাই অ্যান্সার, ই টু দি পাওয়ার হাফ। কি ক্লিয়ার? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? অনন্যা সরেন প্রমি ভুল করেছিল কেন আপু? আমি তো আশা করিনি তোমার কাছ থেকে এটা। ই টু দি পাওয়ার হাফ হবে, ইয়েস, ই টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুট ই। এটার অ্যান্সার হচ্ছে রুটি রুটি রুটি, ঠিক আছে, রুটি। কে ক্লিয়ার? কত কিউট একটা প্রশ্ন, তোমরা কি ফিল করেছো ব্যাপারটা? হয়েছে? অনেক কিউট একটা প্রশ্ন। এইবারে দেখি তোমরা এই অঙ্কটা একটু করে দিতে পারবো আমাকে? হ্যাঁ, ওই অঙ্কটা করে দাও। 2 নম্বর অঙ্কটা করো। 2 নম্বর অঙ্কটা যে আগে পারবে তাকে আমরা চাইনিজ খাওয়াবো, সবার আগে যে পাবে। রাজশাহীতে আসলে চাইনিজ খাওয়াবো, মোস্তাকের সাথে চাইনিজ খাওয়াবো, ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নেই, সাথে আমি থাকবো। হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ দেখো তো চাইনিজ হয় কিনা মোস্তাক। 2 নম্বরটা করো। দেশের যত বড় গায়ক তুমি উৎসব ভবনে পথনায়ক। দেখা যাক ছেলেমেয়েরা কি করে। 2 নম্বরটা করো, চাইনিজ খাওয়াবো ইনশাল্লাহ। কত অ্যান্সার করেছে? তাই নাকি? কে অ্যান্সার করেছে আগে? রোদিওন রাসকলনিকভ ই স্কয়ার অ্যান্সার করেছে। দেখা যাক অ্যান্সার কার্ডটা সঠিক হয়েছে। রোদিওন রাসকলনিকভের অ্যান্সার ঠিক হয়েছে সবার আগে। সুতরাং রোদিওন রাসকলনিকভ আইডি থেকে যে শিক্ষার্থী ভাই বা বোন তুমি অ্যান্সার করেছ, তুমি রাজশাহীতে এসে মোস্তাকের সাথে চাইনিজ খেতে যাবা, আমিও থাকবো সাথে, ঠিক আছে? অ্যান্সার হবে ই স্কয়ার। অনন্যা সারিন প্রমি অ্যান্সার হবে ই স্কয়ার, ভেরি গুড। আহমেদ রাগিব নূর ই স্কয়ার। তোমরা তো চাইনিজ খেতে পারবা না, কারণ যে আগে করবে তাকে চাইনিজ খাওয়াবো, এটা বলেছিলাম। রোদিওন রাসকলনিকভ, কঠিন নামটা ভাইয়া। অ্যাকচুয়ালি তোমার নামটা কি? এই আইডি থেকে যে ক্লাস করতেছো তুমি একটু মেনশন করো, তাহলে আমি তোমাকে নাম ধরে ডাকবো ইনশাল্লাহ। খুব কঠিন হয়ে যাচ্ছে নামটা। অ্যান্সার হবে ই স্কয়ার, ই স্কয়ার। দেখা হবে ভাইয়া, রোদিওন রাসকলনিকভ বলছে দেখা হবে ভাইয়া, 100% দেখা হবে। দেখো সলভ করে দিই, যারা পারোনি তাদের উদ্দেশ্যে একটু সলভ করে দিই। দেখো এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, tan of a plus b এর সূত্র আগে ফেলতে হবে। tan of a plus b এর সূত্র tan a plus tan b divided by 1 minus tan a into tan b all to the power 1 by x। ঠিক আছে মোস্তাক? So this equal to limiting value x tends to 0
এটার মান 1, তাহলে 1 প্লাস 10x ডিভাইড বাই 1 মাইনাস 10x অল টু দি পাওয়ার 1 বাই এক্স। কথা ছিল এই ধরনের অঙ্কে 1 প্লাস বা মাইনাস আকারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে একটা কাজ করি, 1 মাইনাস 10x জোর করে লিখলাম প্লাস 2 10x লিখলাম, তাহলে তো হয়ে যায় মাইনাস 10x আর প্লাস 2 10x, মানে দুটা 10x থেকে একটা 10x বাদ, ডিভাইডেড বাই 1 মাইনাস 10x অল টু দি পাওয়ার 1 বাই এক্স। ক্লিয়ার? প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আমি কেন এই কাজটা করলাম বলতো? 1 নিয়ে আসার জন্য। 1 কারণ এইটার নিচে যদি আমি এটা লিখি তাহলে 1 লিখতে পারবো। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে হবে 1 প্লাস 2 10x ডিভাইডেড বাই 1 মাইনাস 10x অল টু দি পাওয়ার 1 বাই এক্স। দেখো মোস্তাক, ক্লিয়ার? তাহলে দেখো তোমার আদর্শ ফরম্যাটে হোয়াট ইজ এফ অফ এক্স, এখানে কিন্তু আদর্শ ফরম্যাটে তোমার এফ অফ এক্স মানে এই ফাংশনটা এফ অফ এক্স, দিস ইজ এফ অফ এক্স অ্যান্ড দিস ইজ জি অফ এক্স। কি ঠিক কিনা বলো? নিয়ম অনুসারে 1 প্লাস যেটা থাকবে সেটা এফ অফ এক্স, 1 ডিভাইড বাই আকারে যেটা থাকবে সেটা জি অফ এক্স। এখন বলো মোস্তাক, তুমি এক্স এর মান যদি আমি এখানে 0 বসাই এই এফ অফ এক্স ফাংশনে, এই পুরোটার মান 0 হবে, কারণ tan 0 এর মান 0। তাহলে ওই শর্ত খাটে। তাহলে x টেন্ডস টু 0 হলে এফ অফ এক্স এর মান 0 হয়। আবার দেখো x টেন্ডস টু 0 হলে x এর মান তো 0, সুতরাং জি অফ এক্স এর মানও 0 হয়, রাইট? তাহলে ওই শর্তটা খাটে। তাহলে এটা ইকুয়াল টু আমি সরাসরি লিখতে পারবো ই টু দি পাওয়ার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 এফ অফ এক্স বাই জি অফ এক্স। এফ অফ এক্স মানে এটা 2 10x ডিভাইড বাই 1 মাইনাস 10x আর নিচে হবে আরেকটা জি অফ এক্স। এটা তো এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স মানে শুধু এক্স, মানে নিচে এক্স থাকবে। কি ক্লিয়ার? এইটা কি বুঝলা তোমরা? দেখো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এই যে এটা কিন্তু হচ্ছে তোমার এফ অফ এক্স, সরি এটা কিন্তু তোমার এফ অফ এক্স বাই জি অফ এক্স, এই যে ডিভাইডেড বাই নিচে এক্স আছে। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু, সরি এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। মোস্তাক দেখো 10x বাই x লেখা যায় আলাদা করে, 10x বাই x ইন্টু 2 ডিভাইড বাই 1 মাইনাস 10x। আমরা জানি এটার মান 1 হয়, তাহলে থাকলো ই টু দি পাওয়ার x এর মান 0, তাহলে এটা 1, তাহলে 1 ইন্টু এখানে যদি 0 বসাই 2 বাই 1, tan 0 এর মান 0, তার মানে বলে এখানে এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 এই স্কয়ার অ্যান্সার। কি ক্লিয়ার? তাহমিদ রাফিদ, চাইনিজ খাওয়ার জন্য বেকার খাটনি করা আমি। ওয়াও ওয়াও, এক্সেলেন্ট। ও এখানে আহমেদ রাকিব নূর বলেছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sec স্কয়ার। হ্যাঁ হবে ভাইয়া, হবে, তোমারটাও হবে, কেন হবে না? ওখানে কি tan স্কয়ার ছিল? tan স্কয়ার থাকলে আমরা 1 প্লাস sec স্কয়ার লিখতে পারতাম। ওকে, দুই লাইন একবার বলেন, কোনটা কোনটা? 2 লাইন কোনটা মুস্তাক? 2 নম্বর লাইন। 2 নম্বর লাইন মানে 2 নম্বর লাইন মানে এই যে এইটা। আরে ভাই এই যে এটা মানে হচ্ছে tan অফ a প্লাস b এর সূত্র, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b দিয়ে মান বসিয়েছি আমি। যেহেতু এখানে 1 নিয়ে আসার চেষ্টা করব 1 প্লাস সামথিং আকারে, এই জন্য 1 মাইনাস 10x মানে বানিয়ে নিয়েছি, কারণ এটার নিচে এটা লিখলে 1 হয়। কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার একটা অঙ্ক দেব,
যে করতে পারবে তাকে আবারও চাইনিজ অফার করলাম, যাও, আবারও চাইনিজ অফার করলাম। এবার যে অঙ্কটা দিব সেটা হচ্ছে আরেকটা চাইনিজ এর অফার থাকবে। দেখা যাক কে পারে। অঙ্কটা লিখো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, চাইনিজ প্রবলেমটার নামই হচ্ছে চাইনিজ প্রবলেম। ওকে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 into log 3x all to the power কত মুস্তাক? log x base 3, পাওয়ারে হচ্ছে log x, এখানে 3। এইটা, এই অঙ্কটা করো। যে করতে পারবে তাকে আবারও চাইনিজ খাওয়াবো। আমি হলে এই অঙ্কটা বুয়েটে দিতাম। বুয়েটের সম্ভাব্য প্রশ্ন 2020, বুয়েট 2020, বুয়েট 2020 সম্ভাব্য, এটা আমি দিতাম। আমাকে প্রশ্ন করতে দিলে আমি দিতাম এইটা, ঠিক আছে? লিমিট থেকে যদি একটা প্রশ্ন করতে বলতো যে উজ্জ্বল একটা অঙ্ক দাও, তাহলে আমি এই অঙ্কটা দিতাম লিমিট থেকে। দেখো, করো দেখি কে আগে করবে। সাফিয়াত সেমন্তি, করোনা টু চাইনিজ, তাও রাশিয়া ট্রাভেল করেছে। ফুড হ্যাজ নো বাউন্ডারিজ। হ্যাঁ, শেফায়েত আলম অ্যান্সার করেছে ই। মেহরান আল বন্যা ইওসা অ্যান্সার করেছে ই। উম্মে হান্না আশাজিলা অ্যান্সার করেছে ই। অনন্যা শারিন প্রমি অ্যান্সার করেছে ই। ওয়াও ওয়াও ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, আই এম প্রাউড অফ ইউ। ওয়াও ওয়াও ওয়াও, 100% ই অ্যান্সার হবে, 100%। তাহলে কে মোস্তাকেদের নাম লিখে রাখো, শেফায়েত আলম। এবার শেফায়েত আলম, হ্যাঁ, ও চাইনিজ খাবে তোমার সাথে। দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, শেফায়েত আলম। আর ওইদিকে 1 নম্বরে ছিল হচ্ছে রোদিওন রাসকলনিকভ আইডি থেকে, হ্যাঁ, RODION, রোদিওন রাসকলনিকভ আইডি থেকে, ঠিক আছে? দেখো আমি সলভ করে দিচ্ছি। এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1। খেয়াল করো এখানে এই যে 3 into 1 আছে না, গুণ আকারে আছে। তোমরা কি জানো গুণ থাকলে সেটা লগের ধর্মানুসারে প্লাস হয়ে যায়। log 3 প্লাস log 3 বেজ x প্লাস হয়ে গেল রে পাগলারা, অল টু দি পাওয়ার। তোমরা এটাও জানো লগ যদি বেজ এ বি থাকে, এটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই লেখো, তাহলে বেসটা উপরে যায় আর উপরেরটা বেজ হয়ে যায়। এটার আর এটা সমান কিন্তু। এখন দেখো এই জিনিসটাকে যদি আমি 1 ডিভাইডেড বাই আকারে লিখি, তাহলে এভাবে লিখতে পারবো 1 বাই লগ, এখানে 3, এখানে x। ওকে, এইটাকে সাজিয়ে লিখলাম, এইটা 1 ডিভাইডেড বাই আকারে লিখলাম, আর এখানে লিখলাম আমরা হচ্ছে
এই যে গুণ আকারে থাকলে গুণনের সূত্র থাকলে লগ এম ইন্টু এন থাকলে লগ এম প্লাস লগ এন লেখা যায়, সেটা লিখেছি। এবং তোমরা জানো ভাইজান, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 1, এটার মান 1 প্লাস লগ 3 বেজ এক্স হোল টু দি পাওয়ার 1 বাই লগ 3 বেজ এক্স। অঙ্ক শেষ। আরে পাগলা, এক্স টেন্ডস টু 1 হলে এখানে যদি 1 বসাও, লগ 1 এর মান 0 হয়। যত বেজি থাক না কেন লগ 1 এর মান 0 হয়। ঠিক আছে? তাহলে এখানে 3 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে x এর মান 1 বসালে এটার মান 0 হয়। তাহলে অতএব এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই, শেষ অঙ্ক। এই যে এখানে এখানে x, এখানে 1 বাই x, সুতরাং এটা ইকুয়াল টু ই। এটাই তো শিখেছিলাম রে পাগলা, এটা তো অ্যান্সার, আর কি শিখবো তো কি? ঠিক আছে, হ্যাঁ একটাই ই লিখলেই চাইনিজ। ওয়াও ওয়াও, হয়েছে? ক্লিয়ার? ওকে, ভেরি গুড, তোমরা ভালোই পারো। তাহলে আজকে আমরা যে প্রবলেমগুলো করলাম, আজকে আমরা ইয়ের মানে যেগুলো বইয়ের অঙ্ক সেগুলোর বাইরে যেগুলো লাগবে সেগুলো আমি দিয়েছি। আরও যদি কিছু অঙ্ক লাগে সেগুলো আমি তোমাদেরকে দেবো, এটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নাই। ঠিক আছে? আর কয়েকটা অঙ্ক আছে, এগুলো আমি তোমাদেরকে গ্রুপে মানে পোস্ট দেবো, যেগুলো তোমরা বাসায় করিও, আর না যেগুলো পারবে না সেগুলো তো আমি সলভ করে দিবই তোমাদেরকে। ঠিক আছে? কটা বাজে মাস্তাক? হ্যাঁ তাই নাকি? ওরে বাপরে বাপ। তো যাই হোক, আগামীকালকে আবার ক্লাস হবে, তোমাদের রেগুলার ক্লাস হবে, প্রত্যেক দিনই ক্লাস হবে। হ্যাঁ, মনে রাখবা সন্ধ্যা 7:30টার দিকে ক্লাস হবে। যদি কোনো মানে অঘটন না ঘটে সেক্ষেত্রে তো আমি নোটিশে বলবোই, তারপরেও নোটিশ দেবো যে আগামীকাল সন্ধ্যা 7:30টায় আবার ক্লাস। ঠিক আছে? তো খোদা হাফেজ, ভালো থেকো। আর যারা আজকে প্রথম ক্লাস করতেছো দয়া করে আগের ক্লাসটা করিও, আর এই ক্লাসগুলো খাতায় নোট করিও অবশ্যই, পাকা খাতায় তুলে রাখবা, অন্তত পরীক্ষার আগে কয়েকদিন আগে যেন এগুলো একবার করে দেখা যায়। ঠিক আছে? একটা অঙ্ক না পারা অঙ্ক যদি পরীক্ষায় আসে সেটা যেন তোমরা পারো। এই যে 200 জনের মতো তোমরা করতেছো, এই 200 জনের সবাই যেন ওই অঙ্কটা পারে যে অঙ্কটা বুয়েটে না পারা অঙ্ক হিসেবে আসবে। আমি চাই সেটা তোমরা পারো। ওকে, খোদা হাফেজ, ধন্যবাদ, ভালো থেকো সবাই।